অষ্টম শ্রেণী গণিত প্রভা কোষে দেখি 15 লেসনের আজ আমরা অঙ্ক শুরু করব। দেখো, এক দাগে বলেছে যে নিচের সম্পর্কগুলি দেখিও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। তাই একের এক দাগে দেখো a প্লাস বি বাই সি সমান a বাই সি প্লাস বি বাই সি দেওয়া আছে। তা এখানে আমরা প্রথম অংশে যদি দেখো যে a বাই সি আমরা করতে পারি, দেখো যে a বাই সি প্লাস বি বাই সি করতে পারি। তাহলে দেখো যে এই অংশটা আমরা কি ভাঙলাম a বাই সি প্লাস বি বাই সি, আর ডান দিকের অংশটা দেখো a বাই সি প্লাস বি বাই সি। তার মানে কি এখানে এটা কি হবে? এটা সত্য হবে, এটা সত্য। এবার দুই দাগটা দেখো যে a বাই এক্স প্লাস ওয়াই সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই। তা এটা দেখো যে আমরা ডান দিকের অংশটা যদি করি যে বাম পাশ ডান পাশ সমান কিনা দেখি। তা এখানে দেখো যদি লসাগু কি হয়, লসাগু হবে এক্স ওয়াই, আর উপরে কি আছে এ প্লাস, দেখো এক্সের মিল আছে, তাহলে এ ওয়াই বা ওয়াই এ প্লাস ওয়াইয়ের সাথে ওয়াইয়ের মিল আছে এ এক্স। তা এখানে দেখো যে উপরে যদি এ কমন নেওয়া হয় তাহলে কত আসছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তা দেখো যে বাম পাশ আর ডান পাশ মিলছে না, তার মানে কি এটা কি হবে? এটা হবে মিথ্যা। তিন দাগে দেখো বাম পাশ ডান পাশ দেখো সমান আছে কিনা। এখানে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, এখানে দেখো ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তা আমাদের ডান দিকের অংশ অথবা বাম দিকের অংশ একটা করলেই হবে। দেখো ডান দিকের অংশ যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে কি হবে? মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই এ মাইনাস বি, তা মাইনাসে মাইনাসে যদি কাটি তাহলে দেখো বাম পাশের ডান পাশ দেখো সমান হয়ে গেছে। তার মানে কি এটা সত্য। আর চার দাগে দেখো যে যদি আমরা বা এই পাশে লসাগু করি তাহলে কত আসছে দেখো এক্স ওয়াই লসাগু ওয়াই প্লাস এক্স। তা দেখো এমন একটা অংশ আছে, তার মানে কি তোমার বাম পাশ আর ডান পাশ দেখো সমান নয়, তার মানে কি এটা মিথ্যা। দুইয়ের এক দাগে দেখো দুই দাগে বলেছে যে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তা এখানে দেখো নিচেই B5 উপরে B4, তার মানে এটা কাটলে দেখো ঘাত B4 আর B5 কাটলে একটা বি থাকে। আর এখানে তোমার দেখো 63 আর 77, দেখো 7 দিয়ে যদি এটাকে কাটা হয় 7 নং 63, 7 11 এবং 77, তাহলে উপরে কি থাকে দেখো 9a³ বাই 11b। আর দুই দাগে দেখো দুই দাগে এখানে B5 আর এখানে B2, তাহলে কত থাকে B³। আচ্ছা, এখানে তোমার দেখো A4 A7, তার মানে A³ থাকে। আর এখানে তোমার যদি আমরা 3 দিয়ে কাটি 3 6 18, 3 7 21, তাহলে উপরে দেখো কি থাকে, উপরে থাকে 6 B³ C² আর নিচেই দেখো 7 A³ থাকে। এটা অ্যান্সার। 3 দাগে দেখো আমরা উপরে 2 ভাঙিয়ে 3 করতে পারি, x² মাইনাস 2 প্লাস 1 এক্স প্লাস 2। আর নিচেই দেখো এটাকে যদি a² মাইনাস b² সূত্র করি তাহলে কি হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে উপরে দেখো x² মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, আর নিচেই দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। তাহলে উপর থেকে আমরা এক্স কমন নিই, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, আর নিচেই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। তাহলে উপরে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, নিচেই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কাটতে পারি, তাহলে কি থাকছে দেখো এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। এটা অ্যান্সার। 4 দাগে দেখো
এখানে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণ, এটাকে আমরা 2 ভাঙে 1 করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এ মাইনাস 2, আর নিচে এখান থেকে এ কমন নিই, এ প্লাস 1। আচ্ছা, এ প্লাস 1 আর এ মাইনাস 2 গুণ, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2, আর নিচেই এ প্লাস 1। দেখো এ প্লাস 1 আমরা এখানে কাটতে পারি, আর এখানে তোমার দেখো এ কমন নিলে এ মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এ মাইনাস 2, আর নিচে এখানে কি থাকলো, এ মাইনাস 2 গুণ এ। চলো, উপরে থাকলো এ মাইনাস 2 এ প্লাস 1, আর নিচেই এ মাইনাস 2 গুণ এ মাইনাস 2 কাটতে পারি, এ প্লাস 1 বাই এ, এটা অ্যান্সার। 5 দাগের অঙ্ক দেখো, পি কিউব প্লাস কিউ কিউব এর সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র করা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ, এটা যদি গুণ দেওয়া হয় তাহলে এটা উল্টে যাবে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ। তাহলে এটা আমরা কাটতে পারি, পি প্লাস কিউব কাটতে পারি। তাহলে এখানে উপরে কি থাকে দেখো, পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, আর নিচে কি থাকে, পি প্লাস কিউব, এর অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্কটা, প্রথমে দেখো 6 ভাঙে 1 করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6। নিচের অংশটা দেখো 5 ভাঙে 4 করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 এক্স মাইনাস 5। আচ্ছা, উপরের অংশটা দেখো 5 ভাঙিয়ে 6, এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1 এক্স প্লাস 5, আর নিচের অংশটা 3 ভাঙিয়ে 4, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3। তাহলে এটা উপরে গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে প্লাস 2x মাইনাস 6, আর নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। উপর থেকে এক্স কমন নিই, এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিই, এক্স মাইনাস 3। নিচের অংশে দেখো এক্স কমন নিই, এক্স প্লাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 5 ইন্টু এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 5, আর নিচেই এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। তাহলে দেখো এক্স মাইনাস 3 এক্স প্লাস 2, এখানে দেখো এক্স প্লাস 5 এক্স মাইনাস 1, এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস 1, এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। তাহলে দেখো এক্স মাইনাস 3 কাটলাম, আর এক্স প্লাস 5 কাটলাম। তাহলে উপরে থাকে কি, দেখো এক্স প্লাস 2 এক্স প্লাস 1, আর নিচেই থাকে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। দেখো উপরের অংশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 2, আর এটা তোমার দেখো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তার মানে উপরের অংশে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর নিচের অংশে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 1-এর মাথায় স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, এটা অ্যান্সার।
7 দাগের অঙ্কটা দেখো, এখানে উপরে যা আছে সেটা রেখে দিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেই এ কমন নিই, এ প্লাস বি। এখানে দেখো ভাগ আছে, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি কাটতে পারি, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, গুণ দিয়ে যদি এটা আমরা উল্টে দিই, এ মাইনাস বি, আর নিচেই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো যে এই অংশটা কাটতে পারি, সেম জিনিস। আর এখানে কি থাকছে দেখো, যে এ মাইনাস বি, আর আমরা নিচে এটাও রাখতে পারি অথবা গুণ করে দিতে পারি, যে এ স্কোয়ার প্লাস এ বি। এটা অ্যান্সার। দেখো 3 দাগে বলেছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তো 1 দাগে দেখো যে এখানে যা দেওয়া আছে যদি লসাগু করা হয় তাহলে লসাগু কী হয়, এ বি সি লসাগু হয়। তো এ বির সাথে এ বির মিল আছে, বেশি আছে কি সি, তো সির সাথে 1 গুণ করলে সি, প্লাস দেখো বি সির সাথে বি সির মিল আছে, তাহলে এর সাথে 1 গুণ করলে এ, প্লাস এখানে বি। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি অথবা একটু সাজিয়ে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এটা অ্যান্সার। 2 দাগে দেখো, আর যদি আমরা লসাগু করি, এখানে এ লসাগু, তাহলে উপরে কী আছে, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো মাইনাস সি প্লাস সি কাটি, মাইনাস বি প্লাস বি কাটি, তাহলে কি থাকলো দেখো, এ আর এ, 2a বাই এ, এ কাটলাম, 2 অ্যান্সার। দেখো 3 দাগে যা দেওয়া আছে, এখানে লসাগু হয় এ বি এক্স, এ বি এক্স। তা এ বির সাথে এ বির মিল আছে, তাহলে এক্স বেশি আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ এক্সের সাথে এ এক্সের মিল আছে, বি বেশি আছে, বি এক্স মাইনাস এ, বির সাথে বির মিল আছে, এ এক্স গুণ এক্স স্কোয়ার। তাহলে উপরে যদি গুণ করা হয় তাহলে কি হবে দেখো, এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স কিউব, আর এখানে এ বি এক্স। এটা অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গুণ c4 বাই 3a কিউব গুণ, এটা উল্টে দিই, 9a স্কোয়ার বাই 4bc কিউব। তাহলে এখানে দেখো সি কিউব c4, একটা সি থাকে, একটা সি কাটলাম, বি স্কোয়ার, একটা বি থাকে, আর এ দেখো এ স্কোয়ার এ কিউব, একটা এ থাকে, একটা এ, আর এখানে একটা দুটো কাটে। তাহলে এখানে দেখো, আচ্ছা সংখ্যাগুলো দেখো 2 দিয়ে 4কে কাটি, 2 হয়। তাহলে উপরে তোমার থাকলো দেখো 9a, আচ্ছা 3 দিয়ে 9কে কাটি, 3 হয়। তাহলে 3 থাক না, 3 কাটা যায়, তাহলে উপরে থাকলো এ, আর নিচেই থাকলো 2, এখানে একটা বি, এখানে একটা বি, মানে 2b স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার। দেখো পরের অঙ্কটা, 1 বাই, এখানে 2 ভাগে যদি 3 করা হয়, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 6, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 এক্স প্লাস 3।
1 দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, 1/x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, আর এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3। তাহলে দেখো এখানে থাকছে x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 1। তো লসাগুটা কী হবে দেখো, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3 লসাগু। তো দেখো x মাইনাস 2 এই দুটো রাশির সাথে দেখো এই দুটো রাশির মিল আছে, বেশি আছে কি x মাইনাস 3, এই প্লাস x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 2 বেশি আছে কি x মাইনাস 1, আর এখানে দেখো এটা আর এটা মিল আছে, বেশি আছে কি x মাইনাস 2। এখানে থাকছে দেখো উপরে 3x আর 2 1, 2 আর 1 3, 3 আর 3 6, আর এখানে x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3। তো দেখো যদি আমরা 3 কমন নিই তাহলে কত থাকছে x মাইনাস 2, আর এখানে দেখো x মাইনাস 2 কাটবে, আর এই দুটো যদি গুণ করি তাহলে দেখো x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 3, আর এটা গুণ করলাম, আর এখানে x মাইনাস 2টা থাকলো, x মাইনাস 2 কাটলাম 3, আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা অ্যান্সার। হ্যালো স্টুডেন্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে, আর কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।